প্রথমে 11 9 অঙ্কটা দেখাচ্ছি। 11 9 অঙ্কটা। Three plus 2a minus a square. Now, তোদের এই ফর্মুলাটা আশা করি মনে আছে, a square minus b square মানে হচ্ছে a plus b into a minus b। সবাই বলতে হতো। আচ্ছা, এখানে আমরা ট্রিকটা বলি। এই অঙ্কটায় আমি এই 3টাকে না, ট্রিকটা ভালো করেছে, 3টাকে 4 minus 1 লিখতে পারি। কোন আপত্তি? লিখতে পারি 4 minus 1 করে 3। আচ্ছা, 4 মাইনাস এই জিনিসটা কোথায় পাওয়া যায়? মনে হচ্ছে না পরিবার, কোন ফ্যামিলি। আর ফ্যামিলিকে তো রাস্তায় ফেলে রাখতে নেই, তাকে একটা ঘর করে দিতে হয়। তো আমি সেই জন্য তাকে একটা ঘর করে দিলাম। মাইনাস দিয়ে যে ব্র্যাকেট দিলাম, 1টা 1 থাকলো, that plus becomes minus 2a and this plus a square। কোন আপত্তি? মাইনাস দিয়ে ব্র্যাকেট দিলে ভিতর চিহ্নগুলো পাল্টে যায়, উল্টে যায়। বুঝলেন তো? তো হয়েছে। এবার দেখ 4 মাইনাস 1টাকে 1 তার হোল স্কয়ার লিখলাম, পূর্ণ বর্গাকারে প্রকাশ করার চেহারা দিচ্ছি। এই প্লাস a স্কয়ারটাকে a তার হোল স্কয়ার করলাম, মাইনাস চিহ্ন দিয়ে মাইনাস দিলাম, কি একটা থাকে 2। এখান থেকে 1 কে উড়িয়ে নিয়ে এলাম, এখান থেকে a কে উড়িয়ে নিয়ে এলাম। কোডেও চেক করতে হয়, -2 * 1 * a that is -2a। আব্দুল্লাহ পড়ে ঢুকিস, এখন ঢুকতে হবে না, পড়ে ঢুকিস, ঠিক আছে? -2a ম্যাচ করছে, -2a মিলছে তো? এবার এটা কেন করলাম? যাতে বুঝতে পারি এটা কিসের ফর্মুলা। কিসের ফর্মুলা এটা? শুনতে পেলাম না। a - b তার হোল স্কয়ার। তাহলে এই ক্ষেত্রে কি লিখবো? 1 - a তার হোল স্কয়ার। কোন আপত্তি নাকি? এই 4টাকে কি লিখতে পারি বলতো? 2 তার হোল স্কয়ার। এবার দেখ তো এটা কি রকম চেহারা পাচ্ছে? ভেরি গুড, a square minus b square that is a plus b into a minus b। তাহলে এটা হয়ে গেল 2 plus 1 minus a, 2 minus 1 minus a, তাই তো? a plus b into a minus b। দেন ব্র্যাকেটটা কি করব? খুলবো। 2 plus 1 minus a, 2 minus 1 plus a। মাইনাস এর ব্র্যাকেটটা করলে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে গেল 3 minus a, এটা হয়ে গেল 1 plus a। কোন আপত্তি? তো 4 minus 1 দেওয়া আছে, কি করতে হবে? a square minus b square। এই তো, ভেরি গুড। তাহলে এটা x স্কয়ার প্লাস 1 x স্কয়ার মাইনাস 1। তাহলে এটা x স্কয়ার প্লাস 1। আর এটা কি আবার ভাঙা যাচ্ছে না? হ্যাঁ, নাকি না? তাহলে মই দেখতে পাচ্ছিস? তাহলে এটা x স্কয়ার প্লাস 1, এটা x প্লাস 1 x মাইনাস 1, ঠিক না? আচ্ছা, তোরা কখনো যদি তোদেরকে ধর 25x স্কয়ার দেওয়া হয়, তোরা ব্র্যাকেটে এখানে কত লিখবি? 5x স্কয়ার। আর যদি কখনো তোদের 1/9 y স্কয়ার z স্কয়ার দেওয়া হয়, 1/8 ভেরি গুড। এখন বুঝিয়ে দিচ্ছি রে, পুরো রাশিটা যখন পাবো আমি কি বলেছিলাম? প্রথমে তোদের একটা সবথেকে প্রথমে কি করতে হয়, কি নিতে হয়, কি দেখতে হয়, কি ট্রাই করতে হয়? কমন নেওয়া ট্রাই করতে হয়। তো প্রথমে একটা a কমন যাচ্ছে এখান থেকে, এটাও a আছে, এখানেও a আছে, তাই a কমন নিয়ে নিয়েছি। তারপর 64x স্কয়ার মাইনাস 49 ইনটু x মাইনাস 2y তার হোল স্কয়ার আছে। এখন x মাইনাস 2y হোল স্কয়ারটা এটা হয়তো একটা পূর্ণবর্গ রাশি, কিন্তু 49 পূর্ণবর্গ রাশির চেহারাটা পাইনি। তো প্রথমে তোকে 49টাকে পূর্ণবর্গ রাশির চেহারা দিতে হবে। সেটা কি করে? 49 মানে 7 তার হোল স্কয়ার। 49 মানে 7 তার হোল স্কয়ার, x - 2y তার হোল স্কয়ার। এবার দুটোই পূর্ণবর্গ রাশির চেহারা পেয়েছে, তারা সমজাতীয় রাশি হয়ে গেছে। যেটা এই মাত্র বলেছিলাম যে মনে কর তুই বিদেশে গেছিস,
গিয়ে ওখানে একটা বাঙালি দেখতে পেয়েছিস, দেখে তোর খুব আনন্দ হয়েছে, আরে বাবা বাঙালি, হ্যাঁ আরে কোথা থেকে কোথায় আমরা ভেতরে আসুন ভেতরে আসুন, এই যে বাড়িতে আলু পোস্ত বানিয়েছি ভালো, ডেকে নিবি তো আমন্ত্রণ করে। তাই x minus 2y হোল স্কয়ারটা 7 হোল স্কয়ারটাকে ডেকে নিল ঘরে আমন্ত্রণ করে, 7টা 7x minus 14y হয়ে গেল, 7টা এদের সাথে গুণ করে হোল স্কয়ার। এবার দেখ a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a প্লাস b মাইনাস b, তাই দেখ 8x প্লাস 7x minus 41, 8x minus 7x minus 41, ব্র্যাকেট ওপেন করলাম, প্লাস দিয়ে ব্র্যাকেট ওপেন করেছি, মাইনাস ব্র্যাকেট ওপেন করেছি, সাইনটা উল্টে গেছে, মাইনাস ব্র্যাকেট ওপেন করতে এবার দেখ এই মাইনাসটা মাইনাস থাকছে কারণ প্লাস দিয়ে ব্র্যাকেট করলে কি পাল্টার চিহ্ন, ব্র্যাকেটটা আগে যদি প্লাস থাকে আর প্লাস দিয়ে যদি ব্র্যাকেট ওপেন করিস তাহলে কি চিহ্ন পাল্টায়? পাল্টায় না। কিন্তু যদি মাইনাস থাকে তাহলে পাল্টায়। যেই মাইনাস দিয়ে এই ব্র্যাকেটটা খুলবো, এই মাঝে যে মাইনাস 14y টা দেয় প্লাস 14y হয়ে গেছে, তাই না? এবার 8x plus 7x 15x, 15x minus 14y, 8x minus 7x x, x plus 14y, এটা হলো 6 এর উপর। 2 এর উপর দেখ, আমার এই উৎপাদক বিশ্লেষণগুলো সবার শেষে এনি হাউ আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলাটা রাখতে হবে যাতে আমি a plus b into a minus b এই কাজটা করতে পারি। এবার 25x স্কয়ারটাকে ব্র্যাকেটে ঢোকাবো কি হবে, 5x তার হোল স্কয়ার 1/9 y স্কয়ার z স্কয়ার, এটাকে ব্র্যাকেটে ঢোকাবো কি করে, 1/3 yz তার হোল স্কয়ার, ঠিক আছে? এবার a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়ে গেছে, a প্লাস b a মাইনাস b, ঠিক আছে? চলো বারোটি অঙ্কটাই একদম একটু অন্য টাইপের, মানে আগেরগুলো থেকে একটু আলাদা, খুব সিম্পল, ভেরি সিম্পল বলতে পারি। সেটা একটা বর্গভর্তি ফ্যাক্টরাইজেশনের স্টেপে যাওয়ার একটা চেহারা। দেখ প্রথম দুটো আর শেষ দুটোর মধ্যে কমন নেব, বলতো প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে, সি কমন যাচ্ছে, তাহলে আমি সি নিলাম কমন, a প্লাস b হলো। এখন শেষ দুটোর মধ্যে কি আদৌ কিছু কমন যাচ্ছে? না, যাচ্ছে না। তো জেনে রাখবি যখন আদৌ কিছু কমন যাবে না তখন সেক্ষেত্রে একটা 1 কমন নিতে হবে, একটা 1 আমি কমন নিতেই পারি। আমি ভাবতেই পারি এখানে a মানে a into 1 আছে, b মানে b into 1 আছে, সেই 1টাই কমন নিচ্ছি। এটা হচ্ছে পরবর্তী অঙ্কগুলো করার পদ্ধতি একটা। আমি এখান থেকে 1 কমন নিলাম, ব্র্যাকেট দিলাম a plus b। এবার এই পুরো রাশিটার মধ্যে a plus b কি কমন যাচ্ছে না? আবার হ্যাঁ কি না? যেটা কমন যায়, ধর এই দুটো থেকে আমি c কমন নিয়েছিলাম, তো c কমন নেওয়ার পরে পরের রাশিটি যখন লিখছিলাম মাঝখানে কি চিহ্ন থাকছিল না? গুণ চিহ্ন থাকছিল, তাই তো? মাল্টিপ্লিকেশন হচ্ছে ব্যাপারটা। ঠিক একই রকম ভাবে এই পুরো ব্যাপারটা থেকে যখন a plus b কমন নিয়ে নেব, যখন a plus b কমন নিয়ে নেব, তারপর যেটা পড়ে থাকে তাকে গুণ চিহ্ন দিয়ে থাকবে, তো তাহলে c plus 1 তাই গুণ চিহ্ন আছে। a plus b কমন চলে গেছে, এখানে কে পড়ে আছে? C, তাও প্লাস দিয়ে এখানে কে পড়ে আছে? দেখ c plus 1। বুঝতে পারলে ব্যাপারটা? শিওর? আচ্ছা দাঁড়া একটু, যদিও আগে করিয়ে দিয়েছিলাম অঙ্কটা, আগের বছর বই দিয়েছিল, তবুও একবার দেখেন দেখেন x to the power 4 মানে y to the power 4 মানে প্লাস চিহ্ন ছিল প্লাস লিখলাম, একটা 2 থাকে x স্কয়ার y স্কয়ার, লিখেছি কত এখানে 2x স্কয়ার y স্কয়ার, আসে কত? তাহলে ব্যালেন্স করার জন্য কি একটা x স্কয়ার y স্কয়ার হবে না? হ্যাঁ কি না? এটা কি হয়ে গেল? x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার, আর ওইটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, x স্কয়ার প্লাস y স্কয়ার
মাইনাস এক্স ওয়াই, এটা ফর্মালিটি মেইনটেইন করে এক্স ওয়াই কে মাঝখানে রাখতে হবে। এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, তো কেন তিনের যে অঙ্কটা আছে দেখো 7ax স্কয়ার প্লাস 14ax প্লাস 7a। নাও what I say, অঙ্ক পাওয়ার পরে প্রথমে কি করতে হবে, কি ট্রাই করতে হবে, কমন নেওয়া, ম্যাক্সিমামটা কমন নেওয়া। এখান থেকে কি কমন যাচ্ছে, 7, শুধু কি 7 কমন যাচ্ছে, 7a কমন যাচ্ছে, যেটা তোদের আগের সেকশন ছিল, তাই তো? তাহলে 7a নিলাম কমন, x স্কয়ার প্লাস 2x প্লাস 1 রইল পরে। এখন ভাবছিস এ হরি এটা আবার কি জিনিস, তাহলে কি এটাই উত্তর? না, ভালো করে খেয়াল করে, এটা একটা ফ্যামিলি, পরিবারের চেহারা দিয়েছে না, সেই চেহারাটা দিতে হবে তো। এইটা x মানে x এর হোল স্কয়ার, আর এই 1 মানে 1 এর হোল স্কয়ার। এটা প্লাস ছিল বলে প্লাস দিলাম, কি থাকে 2 একটা থাকেই। এখান থেকে x কে উড়িয়ে নিয়ে আসলাম, এখান থেকে 1 কে উড়িয়ে নিয়ে আসলাম, তাই না? এটা কিসের ফর্মুলা পড়েছে, a plus b তার হোল স্কয়ারের ফর্মুলা, আর এই ক্ষেত্রে এটা x plus 1 এর হোল স্কয়ার, তাহলে x plus 1 এর হোল স্কয়ার। আমি কি এভাবে রাখতে বলেছি? যদি x স্কয়ার থাকে আমি খুশি হব তোরা x into x এইভাবে রাখলে, যদি b স্কয়ার থাকে আমি খুশি হব তোরা b into b এইভাবে রাখলে। ঠিক একই রকম ভাবে যদি x plus 1 এর হোল স্কয়ার থাকে আমি খুশি হব তোরা x plus 1 into x plus 1 এইভাবে রাখলে। ঠিক আছে, বইতে হয়তো x plus 1 এর হোল স্কয়ার এর উত্তর থাকবে, কেমন? তো গেল এটা। 7 আর 8 পুরো এক, যদি 7 জানিস তো 8 পারবি, 8 জানিস 7 পারবি। 8 এর অঙ্কটা একটু দেখ একবার, x স্কয়ার মাইনাস 2x মাইনাস y স্কয়ার প্লাস 2y, ঠিক আছে, এটা আছে। এখন এই অঙ্কটা আমি একটা কাজ করছি, ভালো করে খেয়াল কর, x স্কয়ার আর y স্কয়ার কে একটু পাশাপাশি নিয়ে আসছি, কেমন? তাহলে x স্কয়ার আর y স্কয়ার কে পাশাপাশি রাখলাম, মাইনাস 2x প্লাস 2y কে সরিয়ে রাখলাম। শুধু এইটা কোন একটা ফর্মুলা চেহারা পাচ্ছি, শুধু এইটুকুটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা x তার হোল স্কয়ার মাইনাস y তার হোল স্কয়ার ফর্মুলা চেষ্টা করতে পারি তো, পারি কি পারি না? আচ্ছা, আর এখানে দেখ এই দুটোর মধ্যে কিছু কমন যাচ্ছে 2। এবার আমি কি বলেছিলাম, মাইনাস দিয়ে কমন নি বা স্টার্ট করি ব্র্যাকেট বা মাইনাস দিয়ে ব্র্যাকেট ওপেন করি, সাইনটা কি হয়ে যায়, রিভার্স হয়ে যায়, তাই তো? তাহলে এক্ষেত্রে যেই -2 দিয়ে ব্র্যাকেট স্টার্ট করলাম, x তো x আছে, এই প্লাস সাইনটা মাইনাস y হয়ে গেল, কোন আপত্তি? না, শিওর? এবার দেখ এইটা কিসের ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি লিখবো এখানটাতে, x plus y, ছেলেগুলো কিছু বলে না, x minus y। জনগণের পুরো ব্যাপারটার মধ্যে কি কমন যাচ্ছে, আবার x minus y কমন যাচ্ছে, ভেরি গুড মোহিত। তাহলে দেখ x minus y কেন কমন, কি পড়ে রইলো, x plus y এখানে পড়েছে x plus y, আর এখানে পড়েছে -2, ঠিক আছে? শুনো না, পাশের অঙ্ক দেখ এইভাবে দেওয়া আছে, তো প্রথমেই আমি না এটাকে 2bc তার হোল স্কয়ার আর এটা b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার তার হোল স্কয়ার রাখলাম। এখন এটা রাখার ফলে কি, এটাকে যদি a মনে করি আর পুরো এন্টায়ার টার্মটাকে যদি b মনে করি, তাহলে কি এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ওই ফর্মুলাটা পেয়ে যাচ্ছি না, পাচ্ছি কি পাচ্ছি না? হ্যাঁ, তাহলে সেই হিসাবে ফর্মুলাটাকে a plus b into a minus b, 2bc plus b square plus c square minus a square into
2bc minus b square plus c square minus a square, a plus b, a minus b, ঠিক আছে? ফর্মুলা তাহলে 2bc plus b square plus c square minus a square ব্র্যাকেট ওপেন করছি, পরে টুকবে আগে বুঝে নাও ভালো করে। মাইনাস দিয়ে ব্র্যাকেট ওপেন করলে চিহ্নগুলো কি হবে? উল্টে যাবে তো। তাহলে এটা b স্কয়ার প্লাস c স্কয়ার থাকবে মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার। আচ্ছা চলো, এই একটা ঘরেতে অনেকজন মানুষ রয়েছে, তার মধ্যে একটা পুচকে ঘুরে বেড়াচ্ছে। এখন তুই সেই বাচ্চাটাকে পুচকেটাকে দেখে বুঝতে পারছিস না মেলার মধ্যে সেটা কোন বাবা মায়ের সন্তান। এবার তুই কি করে বুঝবি? প্রত্যেক সন্তানের মধ্যে বাবা মায়ের কিছু না কিছু বৈশিষ্ট্য তো বর্তমান থাকে। বাচ্চাটিকে দেখে বলি না না না, এ তো এনার আর এনার সন্তান হবে। মানে মনে করো অনেক রকম জাতি আছে, জাতি মানে অনেক দেশের মানুষ আছে, আফ্রিকা আছে, অস্ট্রেলিয়া আছে, ইন্ডিয়া আছে, বাংলাদেশ আছে। বাচ্চাটাকে দেখে তুই কিছু তার বৈশিষ্ট্য দেখে, তার চেহারার মিল দেখে তুই বুঝলি ও আচ্ছা তাহলে এনাদের সন্তান হচ্ছে এ। বাচ্চাটিকে দেখে তোকে বুঝতে হবে যে সে কার সন্তান। তাকে নিয়ে গেলি, নিয়ে বলি আপনাদের এই বদমাইশ ছেলেটি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, ধরুন সামলা নাকি, ওটা তুই দিয়ে দিতে। বুঝতে পারলি ব্যাপারটা? এখানে 2bc আছে, তাহলে 2bc b স্কয়ার c স্কয়ার a স্কয়ার এই তিন রকম মানুষজন রয়েছে, প্যারেন্টস রয়েছে, অভিভাবক আছে। তাহলে বল 2bc কাদের সন্তান, কোন অভিভাবকের সন্তান? b স্কয়ার আর c স্কয়ার। তাই তো? তোকে এটা দেখে বুঝতে হবে যে ও কাদের সন্তান, ওর অভিভাবক কারা, বাবা মা কারা ওনাদের মধ্যে। তো আমি দেখ এখানেতে আর সন্তানকে কোথায় রাখবি, কোথায় বসিয়ে দিবি? মাঝখানে বসাতে হবে। তাই তো? দেখ তাহলে কি করছি, b স্কয়ার রাখলাম, মাঝখানে 2bc কে বসিয়ে দিলাম, c স্কয়ার কে বললাম আপনি বসুন, তারপর মাঝখানে পরে দূরে a স্কয়ার কে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে? ফ্যামিলি সম্পূর্ণ এখানে। ঠিক তো? এখানেও দেখ b স্কয়ার রাখলাম কিন্তু মাইনাস এসে যাচ্ছে। তাই তো? এবার ভদ্রতার ক্ষেত্রে কখনো মাইনাস প্রথমে রাখবো না, তাই a স্কয়ার কে প্রথমে রেখেছি, তারপর মাইনাস b স্কয়ার, তারপর প্লাস 2bc, তারপর মাইনাস c স্কয়ার। ঠিক আছে? একটা ফ্যামিলি পাশাপাশি রয়েছে, a স্কয়ার ফ্যামিলির মধ্যে কেউ নয়, অন্য একজন ব্যক্তিত্ব, সে বাইরে বসে আছে। a স্কয়ার বাইরের ব্যক্তিত্ব, পাশে বসে আছে। একটা ফ্যামিলি কি রাস্তা ফেলে রাখি? একটা ফ্যামিলি কোথায় রাখবো? একটা বাড়িতে রাখবো, একটা ঘরের মধ্যে রাখবো, একটা ব্র্যাকেটের মধ্যে রাখবো। তাই তো? সেই কারণে এখানে পরে পড়ি জায়গাটাতে এই যে এই জায়গাটা, এটা কি, এটা কার ফ্যামিলি হয় না? ও ওটা তো রায় বাবুদের ফ্যামিলি, ওটা তো মুখার্জি বাবুদের ফ্যামিলি, ওটা তো বোস বাবুদের ফ্যামিলি, এটা তো বি প্লাস সি এর ফ্যামিলি। তাই তো? তাহলে এই ফর্মুলাটা কি, b প্লাস c এর হোল স্কয়ার। তাই তো? তো ফর্মুলাটা অ্যাপ্লাই করার আগে তাকে ঘরে রাখতে তো হবে নাকি? যদি এই অবস্থা বলে এটা b প্লাস c এর হোল স্কয়ার মানে বোস বাবুর ফ্যামিলি, তখন a স্কয়ার ঢুকে চলে আসছে, তো ও তোর পরিবারের মধ্যে কেউ নয়। তাহলে তাকে আলাদা করে দিতে হবে, ঘর করতে হবে, মানে ব্র্যাকেট দিতে হবে। সো b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার ব্র্যাকেট দিলাম একটা মাইনাস a স্কয়ার ইনটু a স্কয়ার ছিল, মাইনাস দিয়ে a কে ব্র্যাকেট দিচ্ছি, মাইনাস এ ব্র্যাকেট দিলেই দেখ এই অবস্থা যেটা আছে কি আদৌ কোনো ফর্মুলা জানিস তুই? a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার আদৌ এরকম কোনো ফর্মুলা আছে? না। কিন্তু ফর্মুলাটা কি আছে? a স্কয়ার a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ফর্মুলা আছে। তাই তো? তাহলে ফর্মুলাটা মিলছে না, অ্যাপ্লাই করতে পারছি না, কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে যেই মুহূর্তে মাইনাস কমন নিয়ে ব্র্যাকেট দেবো। সেই একই কথা, যেই মুহূর্তকে ঘর করে দেবো। ঠিক আছে? তাহলে মাইনাস দিয়ে b স্কয়ার প্লাসটা হয়ে গেল মাইনাস 2bc, মাইনাসটা হয়ে গেল প্লাস c স্কয়ার। এবার কি ফর্মুলা পড়ছে? এটা ফর্মুলা পড়ছে তো? আচ্ছা, এবার রায় বাবুদের ফ্যামিলি b প্লাস c তার হোল স্কয়ার, আর এটাকে a তার হোল স্কয়ার করলাম। কেন করলাম কে বলবে বুদ্ধি কাটিয়ে? হ্যাঁ, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারার জন্য।
so that I can apply this formula. A square minus b square, a square minus b square. তাহলে এটা হয়ে গেল b plus c plus a, b plus c minus a. এইটা তুই বলবি না, তো সামনে চল। হ্যাঁ, বল কি লিখবো? a square minus b square ফর্মুলাটা কি বল? minus 2ab plus b. হ্যাঁ, ও সেই একই একটা ফর্মুলা জানে আর তখন থেকে শুধু সেটাই আওড়ে যাচ্ছে। a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা এতক্ষণ ধরে কি বলছিলাম? a plus b কে বলবে? তুই বল। এখানে কি লিখবো? a square আর না সরি বল, তুই বল। বল a square minus বল। a minus b a minus b a plus b minus c, a minus b plus c। হচ্ছে না বাবা, হচ্ছে না। ফর্মুলা যদি মুখস্থ না করিস, তোরা ক্লাস 7 এ কেউ আমার কাছে পড়িসনি, কিন্তু আমি তবু ক্লাস 7 ব্যাখ্যা করছি। ক্লাস 7 পড়িসনি বলে এই অঙ্কগুলো ব্যাখ্যা করার কথাই নয়। এগুলো তো আমার রিভিশন লেসনের চ্যাপ্টার সমস্ত। আমি এইটা ভেবে ব্যাখ্যা করছি যে তোদের ক্লাস 7 তুই যেখানে পড়েছিস বা যাই পড়েছিস হয়তো প্রপারলি সময় সুযোগ পেয়ে উঠিসনি। আমি সেই জন্য 7টা ব্যাখ্যা করছি। যদি তোর ফর্মুলা মুখস্থ না করিস তাহলে আমি কিন্তু তোকে কোনো রকম সাহায্য করতে পারবো না, কোনো রকম সাহায্য করতে পারবো না। a স্কয়ার মাইনাস b স্কয়ার, a প্লাস b a মাইনাস c অ্যাপ্লাই করতে পারলি না। ক্লাস 8 এ উঠে গেছিস, মানে আমাদের কিন্তু অনেক পরিশ্রম করতে হবে তোদের এই ক্লাস 7 করা নেই বলে। মাইনাস এর ব্র্যাকেট ওপেন করলাম, একটু তাড়াতাড়ি করো প্লিজ। কিছুক্ষণ আগে তোদের যেটা বোঝাচ্ছিলাম যে একটা সন্তানকে দেখে তার বাবা মাকে ওনাদের নির্ধারণ করে নিতে হবে, খুঁজে বার করতে হবে ভিড়ের মধ্যে থেকে, তাই তো? এখানে সন্তান হিসেবে কে আছে? 4xy। এই 4xy কে দেখে তোকে ঠিক করতে হবে যে 4xy এর বাবা এবং মা কে হতে পারে। এখানে অনেকজন মানুষরা বসে আছেন ঘরের মধ্যে, তাই তো? তার অভিভাবক কে সেটা খুঁজে বার করতে হবে। এখন আমি কি করব? 4xy মানে কি? x স্কয়ার আর 4y স্কয়ারই তার বাবা মা। x স্কয়ার 4x এর মধ্যে আমি বলেছিলাম কি সন্তানের মধ্যে তার বাবা মায়ের কিছু না কিছু তো বৈশিষ্ট্য থাকবে তার চেহারার মধ্যে। তো সেই হিসাবে 4xy এর মধ্যে x স্কয়ার আর 4y স্কয়ার তার মিল পাচ্ছি চেহারা কোথাও কোথাও, তাই বুঝলাম। ওই দেখ বাচ্চাটাকে তুই নিয়ে দেখ তো উনি কি তোর বাবা মা? হারিয়ে গেছে বাচ্চাটি আর কি। ঠিক নিয়ে গিয়ে তোদের মাঝখানে বসিয়ে দিবি। কি বলেছিলাম? মাঝখানে বসাতে হবে। আর কি করতে হবে বলেছিলাম? পরিবারকে কি করে দিতে বলেছিলাম? ব্র্যাকেট, মানে ঘর করে দিতে হবে। ফ্যামিলি তো, তাই ঘর করে দিতে হবে, ব্র্যাকেট করে দিতে হবে। মনে পড়ছে কথাটা বলেছিলাম? তো সেইখানে দেখ x স্কয়ার 4xy কে মাঝখানে রাখলাম, কেউ এখন টুকিস না, পরে টুকবি। 4y স্কয়ার হলো মাঝখানে রেখেছি। আর এই -9 যে ছিল সেটা পরিবারে কেউ নয়, তাকে বলে আপনি ওখানে পাশে একটু গিয়ে দূরে দাঁড়ান, ঠিক আছে? এখন দে আর দ্য ফ্যামিলি, সো কি করতে হবে? ব্র্যাকেট ঘর করতে হবে। এবং এখানে যখন ঘর করছি x টাকে দেখ x এর হোল স্কয়ার করলাম, পূর্ণ বর্গাকারে প্রকাশ করা মনে আছে শিখিয়েছিলাম, সেই কাজটা করি। কি করতে বলেছিলাম? এটা করলাম, মাঝখানে ফাঁকা রাখলাম, 2y তার হোল স্কয়ার করলাম, মাঝখানে মাইনাস থাকে, কি থাকে আরেকটা? মাইনাস আছে বলে মাইনাস দিলাম, কি থাকে একটা? 2 লিখলাম। এখান থেকে x কে উড়িয়ে নিয়ে এলাম, এখান থেকে 2y কে উড়িয়ে নিয়ে এলাম, ঘর করে দিলাম। ব্যানার্জি পরিবার, মুখার্জি পরিবার, বাসু পরিবার, দাস পরিবার, ঠিক আছে? -9 তাহলে x - 2y তার হোল স্কয়ার, আর 9 টাকে কেন করছে এইটা? সো দ্যাট ভেরি গুড, যাতে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। বিকজ উৎপাদক বিশ্লেষণ করছি, ফ্যাক্টরাইজেশন করছি, যা শেষে গিয়ে আমাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার করতেই হবে। আসো ক্লাসে। তাহলে x - 2y plus 3, x - 2y minus 3, then
এই ব্র্যাকেট ওপেন করি, x minus 2y plus 3, x minus 2y minus 3 তুলে নাও। ওয়েল, তোদের হোমওয়ার্ক খুব অল্প থাকছে, সেটা হচ্ছে যে জাস্ট অনলি 11 অঙ্কগুলো করে নিয়ে আসছিস, শুধুমাত্র 11 অঙ্কগুলো। এরপরে যদি কারো অঙ্ক আটকায় আমি আছি, অবভিয়াসলি দেখিয়ে দেবো, বাট চেষ্টা কর। এগুলো সব 7 এর অঙ্ক, তাই পারা উচিত, একটু চেষ্টা করে দেখ। তবুও আমি এক্সপ্লেনেশন দিচ্ছি, বিকজ আমি জানি গত বছরটা হয়তো ঠিকঠাক করে তোদের কাটেনি, তোরা যারা নিউ অ্যাডমিশন নিয়েছিস আমার কাছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আছি। ওকে, চলো।